কর্মচারীর উপর কাজ সহজ করে দেয়। কিন্তু আমরা আরো রমজান মাস আসলে কাজের চাপ বাড়ায় দিই, আসেনি? বহু আছে যারা কাজ আরো বাড়ায় দেয়, লাভ বেশি হবে না। আল্লাহর বিধানের বাইরে যেগুলি যাব, যেখানে যাব সেখানে আমাদের বিপদ, আর ওইটার ভিতরে আমাদের কোনো নেকি নাই, বরং দুনিয়াও হারাইতেছি, আখিরাতও হারাইতেছি। দুনিয়াতে হয়তো আমরা দেখতেছি আমরা লাভবান হচ্ছি, আসলে চোখের দেখা লাভবান, কিন্তু প্রকৃত লাভবান হচ্ছি না। প্রকৃত আখিরাতের দিকে আমরা দরিদ্র হইতেছি, ফকির হইতেছি। এক লোকে একটা বিল্ডিং করছে, ওই লোকে এক আলেমকে খুব মহব্বত করতেন, ওই আলেমের পরামর্শ অনুযায়ী চলতেন। তো বিল্ডিং করার পরে আলেমকে নিচে দোতলা করছে, দোতলা করার পরে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া বলতে, হুজুর আল্লাহ আমাকে এক সময় কিছুই ছিল না, এখন আল্লাহ আমাকে অনেক দিছে, এই একতলা ছিল দোতলা করছি। আল্লাহ ওয়ালা মানুষ তো, তারা সবসময় তো আখিরাতমুখীরই কথা বলবে, তারা তো দুনিয়ার যত অট্টালিকা চাকচিক্য এগুলো পছন্দ করে না। তো বলতেছে, বাবা তুমি তো দরিদ্র হয়ে গেলা। হুজুর কি বলেন? হ্যাঁ, এই জন্যই বলতেছি যে আখিরাতের পুঁজি কতটুকু সঞ্চয় করেছো, দুনিয়া বাড়ি করছো, দুনিয়ার ঘর করছো, এটা নিঃশ্বাস বুঝতে দেরি, কিন্তু তোমার থেকে আলাদা হইতে আর দেরি হবে না। কি ভুল বললাম নাকি? আপনি যত এসিতে থাকেন না কেন, যত এসিতে গাড়িতে থাকেন না কেন, যত আদরের আর মহব্বতের শখের থাকেন না কেন, ততটুকুন শখ আর মহব্বত ভালোবাসা আছে যতটুকুন আপনার 3.5 হাত বডিতে কি আছে, রুহু আছে। আপনার এই রুহু আলাদা হয়ে যাবে, আপনার শখ ভালোবাসা, আপনার আপন জনারাই আপনার থেকে আলাদা হয়ে যাবে, ঠিক কিনা? আপন জনারা আলাদা হয়ে যাবে, দেরিও করবে না। বিবি পাশে শুয়ে আছে, ওই রুহুটা যাইতে দেরি, ওই বিবিও ওখান থেকে আলাদা হইতে আর 1 সেকেন্ড দেরি করবে না, যে মরা লাশের কাছে আর থাকা চলবে না। এই জন্য মুসলমান এখনো আখিরাতকে ধরার চেষ্টা করি। 50,000 সানা, দুনিয়াতে যদি কেউ 50,000 বছর বাঁচে বা 50 বছর বাঁচে, 50 বছর বাঁচলে আখিরাতের মাত্র 1 মিনিট সময়। সুবহানাল্লাহ বলা যাবে? এই 50 বছরের জন্য আমরা কত অট্টালিকা, কত সাজ গাছ, কত কিছুই ঘরটাকে সাজাইবার জন্য খালি মাথায় এই চিন্তাই ঢুকছে। আর আখিরাতের অনন্তকাল, যেখানে শুরু আছে আর শেষ নাই, সেই জায়গার জন্য আমরা কি প্রস্তুতি নিছি বলেন? কিছুই না। সেখানের জন্য কি প্রস্তুতি নিছি? কিছুই নেই। এই জন্য সেই জায়গার প্রস্তুতি বুদ্ধিমানারা তারাই যারা ওই জায়গার প্রস্তুতি করে। আসলে আমরা বুদ্ধিমান মনে করি কাদেরকে? যারা এই দুনিয়ার বাড়ি গাড়ি অনেক কিছু করছে, তাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি। আসলে তারা প্রকৃত বুদ্ধিমান না। বুদ্ধিমান ওই ব্যক্তি যার বাড়ি গাড়িও নাই, কিন্তু আখিরাতকে সে সুন্দর করে সাজাইছে। আসলে প্রকৃত বুদ্ধিমান কে বলেন তো আপনাদের দৃষ্টিকোণ থেকে? যে আখিরাতকে সাজাইছে সে বুদ্ধিমান, না যে দুনিয়ার বাড়ি গাড়ি ক্ষমতার মালিক রইল সে বুদ্ধিমান? যে আখিরাতকে সাজাইছে সে বুদ্ধিমান। আখিরাতের পিছনে আমাদের কতটুকু মেহনত। যেভাবে দুনিয়ার পিছনে মেহনত করি, এই রৌদ্র যায় দেখেন 500 টাকা কাজের জন্য, 500 টাকা পাওয়ার লোভে এই রৌদ্রে মানুষের বাড়ির কাজ করতেছি, কষ্ট করতেছি।